কই গেছে যে এগো দেবেন না, কয়জন ধরা পারবে এটি সব এইরকম দুইবার করিয়ে নেয়। অথচ আমরা মধ্যবস্ত মানুষ একটা কিছু পাই না। এটা একটা কাট করে যদি সরকার দিত সবাই পাইতো। উচ্চ মূল্যের বাজারে নাকাল ভোক্তা, আয়ের সঙ্গে ব্যয় মেটানো বড় দায়। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন পর ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এবারে রমজান মাস ঘিরে ট্রাকে 2 লিটার ভোজ্য তেল, 1 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল, আধা কেজি ছোলা ও আধা কেজি খেজুর বিক্রি করা হচ্ছে 590 টাকায়। রাজধানীর 50টি পয়েন্টে ট্রাকে করে এসব পণ্য বিক্রি হচ্ছে। নিম্ন আয়ের মানুষের জন্য এটা খুশির খবর হলেও বিপত্তি বেঁধেছে পণ্য সরবরাহ নিয়ে। অনেকেই টিসিবির কার্ড না থাকা এবং চাহিদা অনুযায়ী পণ্য দিতে না পারায় খালি হাতে ফিরতে হচ্ছে অনেককেই। তবে গতকালকের থেকে 400 লোক করছে, আগে 200 লোকের মাল দিত, 200 লোকের জায়গায় 400 লোক খালাইলে 200 লোক তো রিটার্ন যাবে। কেউ পাবে না, একদম দিবেন দিবে, এটা তো হবে না। প্রশাসন থাকলে এটা করবো, করে প্রশাসন আসে। হ্যাঁ, কালকে এইসব নিয়ে ঝগড়া হয়েছিল, প্রশাসন আসে লয়ে গেছে। দুজন ট্রাকের সামনে নারী ও পুরুষের আলাদা 2টি লাইন। সবাই রোদে দাঁড়িয়ে পণ্য পেতে অপেক্ষা করছেন। যিনি পণ্য কিনতে পারছেন তিনি হাসি মুখে বাড়ি যাচ্ছেন, আবার অনেকে টিসিবির গাড়ি দেখে লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন। বাজারের চেয়ে কম মূল্যে পাওয়ায় এই ট্রাকের দিকে ঝুঁকছে মানুষ। কিছু লোক আছে ফোন দিয়ে লোকজন আইনি একবার নিয়ে আবার দ্বিতীয়বার আবার দাঁড়ায়, তখন যারা আগে আসে তারা পায় না। আবার কিছু দেখা যায় যে চাউল 5 কেজি থেকে 10 কেজি বিক্রি করে বেশি দামে, তখন লাস্টে পায় না, বিক্রি করে ভালো। এইটা আর একটা সমস্যা, এটা একটু সমাধান করেন আপনারা। আমরা জানি সবাই কষ্ট করে আসি, সবাই জানি পাই, কম বেশি সবাই জানি পাই। কেউ পায় কেউ পায় না, কেউ 2বার নেয়, কেউ ধাক্কি করে 3বার লইয়ে যায়, আর মেয়েরা বিশেষ করে ডিস্টার্ব করে বেশি। আসলে এটা তো আমাদের স্বভাব নষ্ট, কারণ আমি চাই যে যদি আমি একজনে একটা নিই তাইলে তো হয়। এখন আমি যদি তিনজনেরটা একজনে নিই তাইলে তো অবশ্যই সমস্যা হবে, পাবে না। আর এখানে হয়তো ওরাও দেয় যে টিকিট দেয় যে, তাইলে ওই আমি এই হাতে একটা লই, এই হাতে আর একটা লই, এখান থেকে ওইখান দিয়ে যাই আবার আরেকটা। টিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, রোজা উপলক্ষে রাজধানীর 50টি এবং চট্টগ্রামে 20টি স্থানে টিসিবি ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার ভর্তুকি মূল্যে এই পণ্য কিনতে পারবেন। পাশাপাশি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে অন্য ভোক্তারাও লাইনে দাঁড়িয়ে এই পণ্য কিনতে পারছেন। এছাড়া অন্যান্য বিভাগীয় শহর এবং নির্দিষ্ট জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি কার্যক্রম শীঘ্রই শুরু হবে। ট্রাক প্রতি 250টি পরিবারের জন্য পণ্য বরাদ্দ করা হয়, কিন্তু সরেজমিনের প্রতি ট্রাকের সামনে 3 শতাধিক লোক সমবেত হতে দেখা গেছে। তেল মেল দিছে, তেল রেখে দিছে, বেলেকে বেচবো 20 জন দিদি কবে কি মাল শেষ, এরপর মাল সব বাইরে বেচে চালাবে। এখানে 3টা ঘর আছে, 3টা ঘরে অবস্থা করে তাহলে আমরা এটা যাবেন হিয়ানে চুরি হলো হিয়ানে। তারপরে কাঠ একজনের 10টা 20টা করতে গাইলো, আগে তো আসিল হন আইলো করতে গে, ইয়ানও করছে চুরি। এই কথা কইলে হেগরে যায় জিজ্ঞান বলে কারণটা কেন 20টা কাঠ কেমন হইলো, একজনে 20টা কাঠে মাল কেমনে চড়ায়। টিসিবির পক্ষ থেকে সারা দেশে 57 লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন কার্যালয়ে পাঠানো হয়েছে। আরও 6 লাখ কার্ড প্রিন্ট করার কাজ শেষ পর্যায়ে রয়েছে। আরও 15 লাখ কার্ড তৈরিতে তথ্য নেওয়া হচ্ছে। সরকার এই কার্ড ভোক্তাকে বিনামূল্যে প্রদান করলেও নগরীর বেশিরভাগ মানুষ এখনও এই কার্ড পায়নি। তবে চাহিদা অনুযায়ী রাজধানীর বাসিন্দারা এই কার্ড পাবেন এবং বাড়ানো হবে টিসিবির পণ্য সরবরাহ, এমনটাই প্রত্যাশা সকলের। ইসমাইল হুসাইন ইমু, এমইটিভি, ঢাকা। এমইটিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।